নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে। সকল বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। সামনে আসছে ভাইফোঁটা। ভাইফোঁটা স্পেশাল একটা ছানার সন্দেশ রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। আর এই সন্দেশ রেসিপিটা কেউ যদি একবার দেখে সঙ্গে সঙ্গে বানাতে পারবে। আর খুব সহজ পদ্ধতিতে আজকে আমি এই সন্দেশের রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করব। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা আজকে বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে আপনাদের দেখতে। স্কিপ করে দেখবেন না, তাহলে কখন কি ব্যবহার করব বুঝতে পারবেন না। আর ভাইফোঁটার ভাইকে সবাই তো ফোঁটা দেয়, বাঙালির ঘরে ঘরে ভাইফোঁটা। আর এই ভাইফোঁটা দিয়ে আর নিজের হাতে তৈরি মিষ্টি যদি বানিয়ে দেওয়া যায় খুব মজা লাগবে। তাহলে আজকে রেসিপিটা আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আজকের রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। এই দুধটা জাল দিয়ে ছানা কাটাতে হবে। এখন আমি গ্যাসটা জ্বেলে নেব। বন্ধুরা, গ্যাস অন করে নিয়েছি আর কড়া বসিয়েছি। দুধটা এইভাবে হালকা একটু নাড়বো আর 2 থেকে 3 মিনিট জাল করে নেব। নিয়ে ছানা কেটে নেব। আর আজকের আমি ছানা কাটবো লেবু দিয়ে। আপনারা চাইলে ভিনিগার দিয়েও ছানা কাটাতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিট দুধটা একটু গরম করে নিয়েছি। এখন আমি গ্যাস বন্ধ করে দেব, দিয়ে ছানা কেটে নেব। আর আজকের আমি লেবু দিয়েই ছানা কাটাবো। আর লেবু দিয়ে ছানা কাটালে 2 থেকে 3 বার একটু ছানাটা ভালো করে ধুয়ে নেবেন, তাহলে ভালো হবে। আপনারা চাইলে ভিনিগার দিয়ে কিংবা টক দই দিয়েও ছানা কাটাতে পারেন। লেবু দিয়ে দেব। এইভাবে একটু লেবু রসটা দুধের সঙ্গে মিশিয়ে দেব। বন্ধুরা, এই দেখুন লেবু দিয়েছিলাম আর কি সুন্দর ছানা কেটে গেছে। আর এই দেখুন জলটা আলাদা হয়ে গেছে। আর এদিকে আমি একটা সুতির কাপড় নিয়েছি। এই সুতির কাপড়ের মধ্যে আমি ছানাটা ঢেলে নেব। বন্ধুরা, এই দেখুন ছানা আমি ছেঁকে নিয়েছি। আর এদিকে আবার 1/2 লিটার দুধ আমি কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। আর এখানে 2 থেকে 3টে এলাচ আমি ছোট ছোট করে কুচে নিয়েছি, দিয়ে দেব। সন্দেশের মধ্যে দারুণ একটা সেন্ট আসবে, এলাচের দারুণ সেন্ট হবে, সেই জন্য করে এলাচটা আমি দিয়ে দিলাম। দুধটা একটু গরম করে নেব। বন্ধুরা, এখানে একটা বাটি নিয়েছি। বাটির মাপ করে আমি এখানে 1/2 বাটি চিনি দিয়ে দেবো এই দুধের মধ্যে। আর একই বাটির মাপ করে আর একটা বাটি 1 বাটির একটু কম গুঁড়ো দুধ দিয়ে দেব। এই লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধ বেশ ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, দুধ আমি বেশ গুঁড়ো দুধ আর লিকুইড দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই যে ছানা কেটে রেখেছিলাম ছানাগুলো দিয়ে দেব। এইভাবে নাড়তে চাড়তে হবে, নাড়তে নাড়তে একদম ঘন হয়ে আসবে। ছানা আর দুধের সঙ্গে যে মিশ্রণটা বেশ আস্তে আস্তে নাড়তে নাড়তে একদম ঘন হয়ে যাবে। আর এইভাবে অনবরত নাড়তে হবে, ছানাটা যাতে দুধের সঙ্গে বেশ ভালো করে মিশে যায়। বন্ধুরা, এই দেখুন নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে এসেছে। এইরকমই অনবরত নাড়তে নাড়তে আরও একটু ঘন হয়ে যাবে। আর একদম একটা শুকনো ভাব নিয়ে আসবো এইভাবে নাড়তে নাড়তে।
এই যে লিকুইড দুধটা একদম শুকনো হয়ে আসবে। বন্ধুরা এই দেখুন নাড়তে নাড়তে শুকনো হয়ে গেছে। এখন আমি দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব। আর ঘি দিলে তো দারুণ একটা ফ্লেভার হবে, খেতে বেশ দারুণ লাগবে। এবার আমি ঘিটা বেশ ভালো করে মিশিয়ে নেব। আর একটু জাল দেব, আবার একটু ঘন করব। এখনো একটু রস রয়েছে, একটু শুকনো ভাব করতে হবে। এই দেখুন বন্ধুরা নাড়তে নাড়তে একদম শুকিয়ে গেছে। আর খুব বেশি শুকনো করব না, এবারে আমি নামিয়ে নেব। তারপর আপনাদের দেখাবো কিভাবে সন্দেশ বসাবো। বন্ধুরা এখানে আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে একটু ঘি নিয়েছি। সন্দেশের শেপটা দেব, ঘিটা এইভাবে একটু লাগিয়ে দেব। আর আজকে আমি এই থালার মধ্যে সন্দেশের শেপ দিয়ে নেব। এই দেখুন আমি ঘিটা থালার মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার এই যে ছানার পুরটা করেছি এই থালার মধ্যে নিয়ে নেব। এবার আমি এইভাবে হাতার সাহায্যে চেপে চেপে দেব। একটু সমান করে নিতে হবে এইভাবে। কারণ যেহেতু বরফির শেপ দিয়ে আমি কাটবো, একটু ভালো করে শেপটা দিয়ে নেব। বন্ধুরা এই দেখুন আমি চতুর্দিকে একটু সমান করে নিয়েছি। আর উপর দিয়ে এখন আমি কিছু পেস্তা বাদাম কুচে নিয়েছি, দিয়ে দেব। দেখতে ভালো লাগার জন্য আপনারা যে কোনো বাদামও দিতে পারেন। আর এইভাবে আলতো করে একটু চেপে চেপে দেব। দেয়া হয়ে গেছে। আর দেখুন কি দারুণ দেখতে লাগছে। আমি এই রকমই অবস্থায় 30 মিনিট রেস্টে রেখে দেব। আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। 30 মিনিট পর ফিরে আসবো, আপনাদের দেখাবো। বন্ধুরা এই দেখুন আমি 30 মিনিট পর ফিরে এসেছি। আর কি দারুণ জমে গেছে দেখুন। এখন আমি পিচ পিচ করে কেটে আপনাদের দেখাবো। এখানে আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি পিচ পিচ করে কেটে নেব। আর এইভাবে ঘুরিয়ে আবার পিচ পিচ করে বেশ ভালো করে কেটে নেব। বন্ধুরা এই দেখুন আমি সব সন্দেশগুলো পিচ পিচ করে চারকোনা শেপ দিয়ে কেটে নিয়েছি। আর কেমন হয়েছে এই দেখুন প্রত্যেকটা সন্দেশ। এই দেখুন আমি পিচ পিচ করে কেটে নিয়েছি। আর আজকের এই সন্দেশের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, সবার আগে আমার ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রকমই
ঘরোয়া পদ্ধতিতে একদম সন্দেশের রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। আজকের মতো এখানেই ভিডিও আমি শেষ করছি। চলে আসবো আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে। নমস্কার।